পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের আমাদের পরিবেশ বা তোমাদের পরিবেশের যে বইটি রয়েছে এই বইটির সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের আমাদের পরিবেশ বইটির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বলে দেব, যে প্রশ্নগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসতে পারে। শুধু প্রশ্নই নয়, প্রশ্নের সাথে আমি উত্তরও তোমাদের বলে দেব, ফলে তোমাদের প্রিপারেশন নিতেও অনেক সুবিধা হবে। তাই আজকের ভিডিওটি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো, ভিডিওটি কোথাও স্কিপ করো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান সাজেশন অর্থাৎ তোমাদের আমাদের বই সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট আমাদের পরিবেশ বইয়ের তোমাদের 114 পাতা থেকে 183 পাতা পর্যন্ত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। টোটাল 50টি প্রশ্ন আমি দিচ্ছি, এর মধ্যেই পরীক্ষায় তোমরা কমন পাবে। তোমরা মনোযোগ সহকারে একটু ভিডিওটি দেখো। প্রথম প্রশ্ন, কিছু লুপ্তপ্রায় মাছের নাম লেখো। এটির উত্তর ন্যাদোস, খরসুরা, শোল, বোয়াল, কই এগুলি হলো লুপ্তপ্রায় মাছ। 2 নম্বর প্রশ্ন, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর উপায়গুলি কি কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের যে টেক্সট বই রয়েছে তার 115 এবং 116 নম্বর পেজে পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের আমাদের পরিবেশ বইয়ের 115 এবং 116 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই জন্য পেজ নাম্বারটি আমি এখানে দিয়ে রেখেছি। তোমরা যদি উত্তর খুঁজে না পাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। বেশ কিছু প্রশ্নের আমি শুধুমাত্র পেজ নাম্বার দিয়ে রেখেছি, না হলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যেত। 3 নম্বর প্রশ্ন, বন থেকে আমরা কি কি পাই? এটি তোমাদের টেক্সট বুকের 122 নম্বর পেজে রয়েছে। 4 নম্বর প্রশ্ন, চাষের জমি বাড়ার সাথে সাথে বন কমতে শুরু করলো কেন? এটির উত্তর আমি দিয়ে রেখেছি, দেখো। মানুষ চাষ করতে শেখার পর আরো বেশি করে জমিতে চাষ করতে লাগলো, ফলে তাদের অনেক জমির প্রয়োজন হলো। কিন্তু পর্যাপ্ত জমি না থাকার জন্য তারা ধারালো অস্ত্রের দ্বারা জঙ্গল কেটে জমি তৈরি করতে লাগলো, ফলে চাষবাস বাড়ার সাথে সাথে জঙ্গলের পরিমাণ ক্রমশ কমতে শুরু করলো। এই প্রশ্নগুলির উত্তরে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, না হলে খাতায় উত্তরগুলি লিখে নিতে পারো ভিডিওটি পজ করে করে। প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, সমাজভিত্তিক বন কাকে বলে? এটির উত্তর লোকালয়ের মাঝেই যেসব ছোট ছোট বনভূমি তৈরি হচ্ছে এগুলিকে সমাজভিত্তিক বন বলা হয়। 6 নাম্বার, সামাজিক বনসৃজন কাকে বলে? এটির উত্তর দেখো, অব্যবহৃত জমি ব্যবহার করে বনায়ন করা, গভীর বনকে শোষণ থেকে রক্ষা করা এবং বন ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সুবিধা নিশ্চিত করা, এগুলোই সামাজিক বনসৃজন নামে পরিচিত। 7 নাম্বার, মানুষ গন্ডার এবং হাতি কেন হত্যা করেছে? গন্ডার হত্যা করেছে খড়গের জন্য এবং হাতি হত্যা করেছে লম্বা দুটি দাঁতের জন্য। পরের প্রশ্ন 8 নাম্বার, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। 9 নাম্বার, পশ্চিমবঙ্গে কয়লা খনি কোথায় কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গে কয়লা খনি আসানসোল, রানীগঞ্জের উত্তর পূর্ব আর দক্ষিণ পশ্চিমে রয়েছে। এছাড়াও বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতেও কয়লা খনি রয়েছে। অতি অবশ্যই যে প্রশ্নগুলি দিচ্ছে তোমরা কিন্তু তৈরি করে রেখো। 10 নাম্বার, কয়লার প্রধান উপাদান কি? কয়লার প্রধান উপাদান হলো কার্বন। 11 নাম্বার, ধোঁয়ার মধ্যে কি কি দূষিত গ্যাস থাকে? ধোঁয়ার মধ্যে সালফার অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন অক্সাইড, কার্বন মনোক্সাইড এই গ্যাসগুলি থাকে। 12 নাম্বার, অ্যাসিড বৃষ্টি কেন হয়? ধোঁয়ার মধ্যে সালফার অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন অক্সাইড থাকে। এই গ্যাসগুলো বৃষ্টির জলে গুলে গিয়ে অ্যাসিড বৃষ্টি হতে পারে। এতে মাটি, গাছপালা প্রভৃতি সৌধের নানা ক্ষতি হয়, যেমন তাজমহলের অনেক ক্ষতি হয়েছে। 13 নম্বর প্রশ্ন, পাহাড়ি অঞ্চলে ধস কেন নামে? এর সাথেই রয়েছে ধস প্রতিরোধ করার উপায়গুলি কি কি? এটি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের 133 নাম্বার পেজে পেয়ে যাবে। খুব সহজ এগুলির উত্তর সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে, না পারলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। পরের প্রশ্ন 14 নাম্বার, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? এটির উত্তর, মাটির নিচে গাছপালা চাপা পড়ে ওপরের চাপ এবং নিচের তাপের ফলে কোটি কোটি বছর ধরে কয়লা সৃষ্টি হয়। একইভাবে মাটির নিচে প্রাণীদের দেহাবশেষ চাপা পড়ে গিয়ে কোটি কোটি বছর ধরে
পেট্রোলিয়াম তৈরি হয়। এইভাবে জীবদেহ থেকে তৈরি হয় কয়লা, পেট্রোলিয়াম, এই দুটিকে বলা হয় একসাথে জীবাশ্ম জ্বালানি। এখান থেকে কয়লা কিভাবে সৃষ্টি হয় বা পেট্রোলিয়াম কিভাবে সৃষ্টি হয় এই প্রশ্নের উত্তরগুলিও পেয়ে যাবে। তাই 14 নম্বর প্রশ্নটি অতি অবশ্যই কিন্তু তোমরা করে রেখো, ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 15 নাম্বার, পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায়? পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলি পাওয়া যায়। 16 নাম্বার খুব ইম্পর্টেন্ট, চিত্রসহ জলচক্র বুঝিয়ে দাও, 136 নম্বর পেজে রয়েছে। 17 নাম্বার, প্রচলিত এবং অপ্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। এটি আরেকভাবে আসতে পারে, প্রচলিত এবং অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। 136 এবং 137 নম্বর পেজে আমাদের পরিবেশ বইয়ে এটি রয়েছে। তোমরা অবশ্যই এটি করার চেষ্টা করো, না পারলে আমাকে জানাবে, আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের তৈরি করে দেব। তোমরা প্রশ্ন নাম্বার এবং প্রশ্নটি মেনশন করে কমেন্ট করবে। 18 নাম্বার, রিক্সা কলকাতায় কবে আসে? কত সাল থেকে রিক্সায় মানুষ বহনের কাজ শুরু হয়? রিক্সা কলকাতায় আসে 1900 সালে এবং রিক্সায় মানুষ বহনের কাজ শুরু হয় 1914 সাল থেকে। 19 নাম্বার, নৌকায় দাঁড় এবং পালের কাজ কি? দাঁড় স্রোতের বিপরীতে নৌকাকে এগিয়ে নিয়ে যায় এবং পাল হাওয়া ধরে স্রোতের দিকে নৌকাকে এগিয়ে নিয়ে যায়। 20 নাম্বার, নদীতে চলে এমন কিছু যানবাহনের নাম লেখো। নদীতে চলে নৌকা, লঞ্চ, জাহাজ, স্টিমার, ভুটভুটি। 21 নাম্বার, দুটি পরিবেশ বান্ধব যানের নাম লেখো। আমি বেশ কিছু লিখে দিয়েছি, সাইকেল, ট্রলি, রিক্সা, মেট্রো, ইলেকট্রিক ট্রেন, ট্রাম ইত্যাদি হলো পরিবেশ বান্ধব যান। 22 নাম্বার, রাস্তায় বেরোলে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? অথবা এটি আরেকভাবে আসে, রাস্তায় বেরোলে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। খুব সুন্দরভাবে 149 নম্বর পেজে কি কি করা উচিত নয় এবং কি কি করা উচিত 149 এবং 150 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। তোমাদের আমাদের পরিবেশ বইটা ওপেন করে এই পেজ নাম্বার দুটি দেখে নাও, এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে রয়েছে। 23 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রথম ট্রেন কবে চালু হয়? 1853 সালের 16 এপ্রিল বোম্বাই থেকে থানের মধ্যে। 24 নাম্বার, পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন কবে চালু হয়? 1854 অর্থাৎ ঠিক এক বছর পর হাওড়া থেকে হুগলির মধ্যে চালু হয়। 25 নাম্বার, পথের পাঁচালী কার লেখা? পথের পাঁচালী নিয়ে সিনেমা কে বানিয়েছিলেন? পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং এটি নিয়ে সিনেমা সত্যজিৎ রায় বানিয়েছিলেন। 26 নাম্বার, সামাজিক পরিবেশ কাকে বলে? 153 নম্বর পেজে রয়েছে। 27 নাম্বার, স্বাস্থ্য ভালো রাখতে কি কি করা উচিত? 154 নম্বর পেজে রয়েছে। 28 নাম্বার, পেপার শব্দটি কি থেকে এসেছে? প্যাপিরাস থেকে এসেছে, অর্থাৎ প্যাপিরাস গাছের ছাল থেকে যেহেতু পেপার তৈরি হয় সেই প্যাপিরাস নাম থেকেই পেপার শব্দটি এসেছে। 29 নাম্বার, প্রথম কোন দেশ কাগজ তৈরি করে? প্রথম চীন দেশ কাগজ তৈরি করে। এরপর 30 নাম্বার, পুঁথি কি? এটির উত্তর, আমাদের দেশে প্রাচীনকালে তালপাতায় অনেকেই লিখে রাখতেন, এই তালপাতার লেখা বইগুলিকেই পুঁথি বলে। 31 নাম্বার, পশ্চিমবঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘূর্ণিঝড়ের নাম লেখো। আয়লা, আমফান, রেমাল, দানা ইত্যাদি। 32 নাম্বার, সুনামি কি? এটির উত্তর, সুনামি হলো একটি সামুদ্রিক জলোচ্ছ্বাস, সমুদ্রের নিচে ভূমিকম্প হবার জন্য সুনামি হয়। 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় সুনামি হয়েছিল। এতে ভারত সহ বিভিন্ন দেশের বহু মানুষের মৃত্যু ঘটে এবং বহু ক্ষয়ক্ষতি হয়েছিল। 33 নাম্বার, হড়পা বান কি? পাহাড়ি অঞ্চলে কোথাও মেঘভাঙা বৃষ্টির কারণে ব্যাপক বৃষ্টিপাত হলে পাহাড়ি নদীগুলিতে বন্যা দেখা দেয়। এতে হঠাৎ করেই নদীগুলির জলস্তর বেড়ে যায় এবং নদী তার গতিপথের সমস্ত কিছুকে ধুইয়ে নিচে নিয়ে চলে আসে, একে হড়পা বান বলে। 2013 সালে কেদারনাথে এরকম হড়পা বান হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 34 নাম্বার, পূর্বাভাস কি? ঝড়, বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম হাওয়ার গতি, এই সব আবহাওয়ার খবর আগে থেকে জানানোকেই পূর্বাভাস বলে। খবরের কাগজ, রেডিও, টিভি, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে পূর্বাভাস দেওয়া হয়। যে প্রশ্নের উত্তরগুলি তোমরা জানো না বা তোমাদের কোনো সমস্যা হবে সেগুলি কিন্তু স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো। 35 নাম্বার, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? প্রায় 4 লক্ষ কিলোমিটার। 36 নাম্বার, চিত্রসহ সূর্যগ্রহণ বুঝিয়ে দাও। এটি তোমাদের 163 নম্বর পেজে রয়েছে আমাদের পরিবেশ বইয়ের। 37 নাম্বার,
খণ্ডগ্রাস এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণের চিত্র সহ বুঝিয়ে দাও। 164 নম্বর পেজে রয়েছে। চিত্রগুলো কিন্তু খুব ভালো করে তোমরা দেখে রেখো। চিত্র যে বুঝতে পারবে সে কিন্তু এটির উত্তর সহজেই লিখতে পারবে এই প্রশ্নগুলির। 38 নাম্বার, চিত্র সহ চন্দ্রগ্রহণ বুঝিয়ে দাও। এটি তোমাদের 166 নম্বর পেজে রয়েছে। 39 নাম্বার, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এবং চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। এটি একটি সহজ পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও। 169 নম্বর পেজে রয়েছে। 40 নাম্বার, জোয়ার ভাটা কি, এর মূল কারণ কি? 171 নম্বর পেজে তোমরা এটি পেয়ে যাবে। তোমাদের কোনো সমস্যা হবে না। পেজ নাম্বার যেগুলি বলে দিয়েছি, কোনো উত্তর খুঁজে না পেলে আমাকে জানাবে কমেন্ট করে, আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেব। 41 নাম্বার, গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয় এবং কেন? 172 নম্বর পেজে পেয়ে যাবে। 42 নাম্বার, পূর্ণিমা না অমাবস্যায় কোন সময় জোয়ার প্রবল হয়? অমাবস্যায় কিন্তু জোয়ার প্রবল হয়। 43 নাম্বার, পৃথিবীতে সব শক্তির মূল উৎস কি? পৃথিবীতে সব শক্তির মূল উৎস হলো সূর্য। তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় পূর্ণ বাক্যে উত্তর লিখবে। 44 নাম্বার, বৃহস্পতির ওপর যে ধূমকেতু এসে পড়েছিল তার নাম কি? 1994 সালে শুমেকার লেভি। 45 নাম্বার, শিশুদের কয়েকটি মৌলিক অধিকার লেখো। 176 নম্বর পেজে রয়েছে, খুব ভালো করে তোমাদের বইয়ে রয়েছে, এগুলি লিখে দিলেই হবে। 46 নাম্বার, বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কবে? 15ই জুন। 47 নাম্বার, বিশ্ব বয়স্ক দিবস কবে? 1 অক্টোবর। 48 নাম্বার, নিজেদের বাল্যবিবাহ প্রতিরোধ করে রাষ্ট্রপতির কাছে পুরস্কার পেয়েছিলেন এমন কিছু সাহসী নারীর নাম লেখো। রেখা কালিন্দী, আফসানা খাতুন, সুনিতা মাহাতো, বীণা কালিন্দী। 49 নাম্বার, রাস্তায় কল খোলা রয়েছে, সেখান দিয়ে ক্রমাগত জল বেরিয়ে যাচ্ছে, তুমি এই অবস্থায় কি করবে? 183 নম্বর পেজে রয়েছে। এবং শেষ প্রশ্ন 50 নম্বর, জিনিসপত্র কেনাকাটার বিষয়ে তোমার কোনো অভিযোগ থাকলে তুমি কোথায় জানাবে? আমি জানাবো ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউটেবল রেড্রেসাল ফোরাম, অর্থাৎ যেটিকে সংক্ষেপে বলা হয় জেলা উপভোক্তা ফোরাম। এই 50টি প্রশ্ন অবশ্যই করে রেখো যারা পঞ্চম শ্রেণীতে পড়ো আমাদের পরিবেশ বই থেকে। এগুলি করে রাখলেই কিন্তু তোমরা তোমাদের পরিবেশ পরীক্ষায় 100% কমন পাবে। তোমাদের যে 50 নম্বর পরীক্ষা হবে থার্ড ইউনিট টেস্টে, সেখানে 100% কিন্তু কমন পেয়ে যাবে। কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে বাদ দিও না। আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর বলে দিয়েছি, কিছু কিছু প্রশ্নের পেজ নাম্বার বলে দিয়েছি, সেগুলি সেই পেজ ওপেন করলেই পেয়ে যাবে। না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের দিয়ে দেব। দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নেবে এবং যে প্রশ্নগুলো না পারবে সেগুলি স্ক্রিনশট নিয়ে রাখো অথবা খাতায় লিখে নিয়ে কিন্তু উত্তরগুলি তৈরি করে নিও। এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষায় পরিবেশে কমন পাবে। এটি তোমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের পরিবেশের সম্পূর্ণ সাজেশন, অর্থাৎ তোমাদের যে আমাদের পরিবেশ বই রয়েছে সেই বইটার সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলি কিন্তু অবশ্যই তোমরা এখন থেকে তৈরি করে রেখো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের সম্পূর্ণ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন তোমরা পেয়ে গেলে। যে যে প্রশ্ন উত্তরগুলি বললাম এখন থেকেই তোমরা ভালো করে প্রস্তুতি নাও। এই প্রশ্নগুলির মধ্যেই 100% তোমরা কমন পেয়ে যাবে। কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হলে বা তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।